আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ইন্ডেক্সের অ্যানালাইসিস করব এবং সেই সাথে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলোর ভলিউম অনেক বেশি। এই ধরনের শেয়ারগুলো আমরা খুঁজে বের করব এবং সেই সাথে সেই সব শেয়ারগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। মার্কেট কিন্তু কমে যাচ্ছে। মার্কেট যেহেতু কমে যাচ্ছে, সো আপনাদের জানা থাকা জরুরি আসলে কখন কোন শেয়ার থেকে বের হবেন। তো আমরা কিছু শেয়ারের সাপোর্ট নিয়ে আলটিমেটলি আলোচনা করব এইসব কারণে। তো আমাদের মার্কেটের আজকে প্রায় 55 পয়েন্ট নেগেটিভ ছিল, 732 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আহ, গত দিন 50 পয়েন্ট বেড়েছিল, আজকে সেই 55 পয়েন্ট কমে মার্কেট আলটিমেটলি -5 পয়েন্টে আছে গত দিনের চেয়ে। দ্যাট মিনস বৃহস্পতিবারের চেয়ে। তো লেনদেনের পরিমাণটাও কমেছে। আগের দিন 778 কোটি টাকা ছিল, আজকে 732 কোটি টাকা। সো চলেন আমরা দেখি চার্টে মার্কেট আসলে কি ডিফাইন করছে। তো এই হচ্ছে আমাদের চার্টটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে কিন্তু বেশ বড় একটা ডার্ক ক্যান্ডেল হয়েছে এবং একটা, আমি বলবো যে একটা রিজেকশন পেয়েছে। তো চার্টের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখার আগে আমরা একটু দেখি যে আমাদের ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের পোস্ট সেকশনে কি দেয়া ছিল 4 দিন আগে। এখানে 4 দিন আগে মিনস হচ্ছে আহ, বুধবার ট্রেডিং আওয়ারে 2টার পরে এই পোস্টটা করা হয়েছিল, যেখানে আমি বলেছিলাম যে ইন্ডেক্স 5,476 পয়েন্টে আছে বর্তমানে। মানে এই দিন যখন 5,476 পয়েন্টে ছিল, তখন খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পেরেছিলাম মার্কেট এই জায়গার নিচে আজকে কালকে যাবে না। সো আলটিমেটলি মার্কেট কিন্তু পরের দিন বাউন্স ব্যাক করেছে। এবং এইটা থেকে বলেছিলাম যে কেউ চাইলে ট্রেডিং অপরচুনিটি খুঁজতে পারে এই টাইমে। বাট আলটিমেটলি মার্কেট কিন্তু কমে গেল অনেকটা। ট্রেড যারা করতে চাচ্ছিল তারা কিন্তু এখনো ওই দিন কেনার পরে আজকে পর্যন্ত বের হতে পারেনি, হয়তো কালকে বের হতে পারবে। বাট আলটিমেটলি মার্কেট কিন্তু করতে পারেনি, রিয়েক্ট করেছে নিচের দিকে। বাট যে জিনিসটার জন্য আমি এই পোস্টটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে যে কেন বলেছিলাম মার্কেট এখান থেকে একটা বাউন্স করবে। এটার কারণ হচ্ছে আপনারা এইখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন মার্কেট ব্রেকআউট করেছিল, মার্কেটটা এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের দিকে এসেছে। ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে একটা সাপোর্ট পাওয়ার কথা ছিল, যেই সাপোর্টটা বৃহস্পতিবার পেয়েছে। উইকলি চার্ট থেকেও দেখতে পারেন যে এখানে একটা সাপোর্ট পেয়েছে মার্কেট। এই লাইনটা থেকে, এই লাইনটা দেখার পরেই বুঝতে পেরেছিলাম যে এখান থেকে আলটিমেটলি এই জায়গাটুকু পর্যন্ত যাবে। এই জায়গাটুকু পর্যন্ত সে গেল এবং আজকে থেকে আবার স্টার্ট হয়েছে তার পতন। একেবারে টু দ্য পয়েন্টে মিলে গিয়েছে এর সাথে। এটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করেছে বিহেভিয়ারটা মার্কেটটা যদি এই জায়গাতে একটু সময় নিত তাহলে দেখা যেত যারা ট্রেডিং করছে তারা আলটিমেটলি ভালো করতে পারছে। তো এনিওয়ে আমরা আগের কথা না বলি, বাট যে জিনিসটার যেটার জন্য দেখালাম এই পোস্টটা, আপনারা চেষ্টা করবেন যে ট্রেড আওয়ারে বা মাঝে মাঝে এখানে এসে একটু দেখার জন্য যে কোনো আপডেট আছে কিনা। সব সময় তো আসলে ভিডিও দেয় না, হয়তো সপ্তাহে একটা ভিডিও দেওয়া হয়। আহ, চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন, কিছু কিছু আপডেট হয়তো এইখানেও পেয়ে যাবেন। আচ্ছা, এনিওয়ে আমরা এখন আসি আমাদের আহ, বর্তমান অ্যানালাইসিসে। আমরা উইকলি চার্টটা প্রথমে দেখি। উইকলি চার্টটা থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডেক্স তো হচ্ছে একেবারে 4,500 থেকে টানা বেড়ে 5,600-700 পর্যন্ত গিয়েছে, 5,600 সামথিং, 675 পর্যন্ত গিয়েছে হয়তো। এরপর জাস্ট একটু কমলো মার্কেটটা। সো এই কমাটা আলটিমেট উইকলি চার্টে মেজর সাপোর্ট কোনটা দেখতে পাচ্ছি। উইকলি চার্টে দেখেন মেজর সাপোর্ট জোন, যদি আমি বলি মেজর সাপোর্ট জোন, তাহলে উইকলি চার্টে আমি 5,368-র দিকে একটা মেজর সাপোর্ট জোন দেখতে পাচ্ছি। 370ই ধরি, যদি 5,370-এর দিকে একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি। বর্তমানে 5,468 পয়েন্টে অবস্থান করছে।
সো এই সাপোর্টটা হচ্ছে ক্রুশাল, ভাইটাল সাপোর্ট আমাদের মার্কেটের জন্য। এখন আমরা ডেইলি চার্ট থেকে যদি দেখি, আমরা বলেছিলাম যে ৫,৪০০-র পরে মার্কেট যখন এই জায়গাটা ৫,৫০০টা ব্রেকআউট করলো বা ৪০০টা ব্রেকআউট করলো, তখন একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এখন আপনারা চাইলে অন্ধের মতো ট্রেড করতে পারেন। এই কয়েকটা দিন কিন্তু ট্রেড করার সুযোগ ছিল এবং ট্রেড করা গেছে। যে যেটা কিনছে সেটাতেই হচ্ছে বাড়ছে। বাট আমি এর পরের ভিডিওগুলোতেও বলেছিলাম আপনারা একটু ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওগুলোতে কিন্তু বলেছিলাম যে বর্তমানে আমি দেখছি মার্কেটে উইক তৈরি করছে। আপনারা একটু কমেন্ট সেকশনে পারলে জানাবেন, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তারা নিশ্চয়ই এই জিনিসটা স্মরণে আছে তাদের, যে এই উইক ক্রিয়েট করছে, উপরে যাচ্ছে আবার নিচে চলে আসতেছে, উপরে যাচ্ছে নিচে চলে আসতেছে। এই জিনিসটা কিন্তু মার্কেটের একটা ব্যাড সাইন, এবং এই সাইনটার কারণেই মার্কেটটা দেখেন কমে গিয়েছে। আমরা প্রিভিয়াস অনেক এক্সাম্পল দেখাইছিলাম যে আগে যতবারই এই এই কাহিনীগুলো মার্কেট করছে ততবারই মার্কেট পরে কিন্তু পড়ে গেছে। দেখেন এই জায়গাতেও কিন্তু মার্কেটটা পড়ে গেছে। আরেকটা জিনিসও আমি বলছিলাম আপনাদেরকে, কয়েকটা ন্যারেটিভ দেখাইছিলাম যে মার্কেট হিস্টোরিক্যালি জুলাই টু অগাস্ট সেপ্টেম্বর একটা আপ ট্রেন্ডে থাকে। এটা ওই ভিডিওগুলোতে টেনে টেনে দেখে নিবেন, আমি নতুন করে আর কিছু বলবো না। বাট এই জিনিসটা কিন্তু অলরেডি হয়েছে, আমরা জুলাই থেকে আপ ট্রেন্ড পেয়েছি। এই আপ ট্রেন্ডটা প্রায় জুন থেকে আসছে বলা যায়। জুন থেকে যেহেতু 1 মাস আগে আসছে, সো সেপ্টেম্বর থেকেই দেখেন একটা ডাউন ট্রেন্ডের মতো স্টার্ট হয়েছে। সো আমরা কিন্তু খুব ইজিলি হয়তো আপ ট্রেন্ডে যাব না, আমরা খুব ইজিলি আপ ট্রেন্ডে যাব না, নিচে যেটা আসতেছি সেইখানে হয়তো সাপোর্ট বানায় যদি কিছু করতে পারি, সেটা দেখার বিষয়। এখন এখন আমরা আপ ট্রেন্ডে যদি না যাই এবং আমরা যদি আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে চলে যাই, ডাউন ট্রেন্ডে আমরা কখন বুঝবো যে আমরা ডাউন ট্রেন্ডে চলে গেছি? আমরা যখন এই লেভেলটা ব্রেকআউট করে ফেলবো, ৫,২৮০ বা ২৫০ বা ৫,৩০০ লেভেলটা যখন ব্রেকআউট করব, নিচে যাব, তখন আমাদের কাছে আসলে এখানে লোয়ার লো তৈরি হয়ে যাবে। সো লোয়ার লো যখন তৈরি হয়ে যাবে, আমরা এটাকে টেকনিক্যালি ডাউন ট্রেন্ড বলতে পারবো। বাট এই নিচে যাওয়ার জন্য মার্কেটের অনেক কাঠখড় পোড়াতে হবে, আমাদের অনেকগুলো সাপোর্ট লেভেল তৈরি হয়ে গেছে অলরেডি। একটা সাপোর্ট লেভেল কি সেই জিনিসটা আমরা এখন দেখি, যে আমাদের ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটটা একটা চ্যানেলের মধ্যে আছে এখন। দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার নিচের লাইনটা থেকে আমরা একটা সাপোর্ট পাবো এখানে ৫,৪০০তেই। আগামীকালই দেখবেন যে ৫,৪০০, আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি ৫,৪৩৫-এর নিচে মার্কেট দেখবেন যে যাবে না আর। মার্কেটটা যদি ৫,৪৩৫-এর নিচে না যায়, এখান থেকে যদি বাউন্স ব্যাক করতে পারে তাহলে একটা হচ্ছে বুলিশ সিনারিও হবে। বাট এটার পরিমাণটা আমি কমই মনে করতেছি। আমার কাছে মনে হয় যে মার্কেটটা আরো নিচে নামবে পরবর্তী দিনগুলোতে। আগামীকাল হয়তো খুব বড় পতন দেখবেন না, একটু কমবে মার্কেটটা, কিন্তু এর পরের দিন বা এর পরের দিন যদি এই ট্রেন্ড লাইন, এই চ্যানেলটা যদি সাপোর্ট হিসাবে না ধরে মার্কেট, তাহলে মার্কেটটা আমরা এখানে ৫,৩৬০-৭০-এর মধ্যে দেখতে পারি। সো এইটার পসিবিলিটিটাও আছে। বাট আমাদের এখানে মুভিং অ্যাভারেজের বেশ বেশ কিছু সাপোর্ট রয়েছে। উই হ্যাভ সাপোর্ট ফ্রম হরাইজন্টাল সাপোর্ট লাইন। দেখেন এখানেও ৫,৩৭০ একটা ভালো লেভেলের সাপোর্ট রয়েছে। সো এইগুলা একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে আমাদের মার্কেটে। সত্যি বলতে আমাদের মার্কেট যখন অনেকটুকু বেড়ে গেল, তখনই বুঝতেছিলাম যে আসলে এই বাড়াটা ওই রকম সাস্টেইন করবে না। আমরা যদি এই এই যে ডাউন ট্রেন্ডটা ছিল এখানে, এইটা যদি আরেকটু নিচে আসতো, দেন আমরা অনেক বড় একটা মুভ পাইতাম, আমরা একটা ভালো মার্কেটে প্রবেশ করতাম। কিন্তু যেহেতু এইটা হয় নাই, অনেকটা উপরে উঠে গেছে, মোমেন্টাম বেস কাজ করছে মানুষ, তো এটা আর এখন ইয়ে হবে না। এখন দেখেন এখান থেকে যদি আমরা সাপোর্ট পাই, এই চ্যানেল থেকে যদি আমরা সাপোর্ট পাই, আমরা উপরের দিকে যাব, ডেফিনেটলি আমরা উপরের দিকে যাব। যদি চ্যানেল থেকে সাপোর্ট না পেয়ে আরেকটু নিচ থেকে হরাইজন্টাল লাইন বা মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট পাই, আমরা আরো উপরের দিকে যাব। সো এই যে এখানে আমি বলবো যে ৫,৪৩০ থেকে হচ্ছে ৫,৩৭০ পর্যন্ত একটা গোল্ডেন জোন রয়েছে। গোল্ডেন জোনটা থাকার আরেকটাও কারণ আছে। দেখেন একটা ফিবোনাচি যদি আমি ড্র করি, তাহলে 618 হচ্ছে ৫,৪৪৫,
আর 786 হচ্ছে 5380। সো এই লেভেলটা একটা গোল্ডেন জোন হিসেবে কাজ করবে। সো আপনি আমি যারা ট্রেডিং করব বা হচ্ছে যারা আবার কিনে আবার বিক্রি করার চেষ্টা করব, তারা চোখ রাখবেন 5500, 5000 কত, 5440 থেকে 5380 আশির মধ্যে কেনাকাটা যা আছে করার জন্য। এই কেনাকাটাটা করতে পারলে আপনি খুব সম্ভবত এইখান থেকে একটা পুল ব্যাক পাবো আমরা। এই পুল ব্যাকটাতে আবার 5 থেকে 10% পোর্টফোলিও ভ্যালু আপনারা বাড়াতে পারবেন। সো যারা এতক্ষণ ধরে এই বক বক শুনলেন, যাদের কাছে মনে হচ্ছিল যে আসলে শুনবো না, কি বলতেছে না বলতেছে বুঝতেছি না, যেহেতু বুঝতেছি না সো ভিডিও ভালো না, চলে যাই, তারা আলটিমেটলি লুজার। আর যারা এতক্ষণ ধরে শুনলেন, আমি ইচ্ছা করি এই জিনিসটা অনেক লেন্দি করছি, কারণ ভালো জিনিস পাইতে হলে কষ্ট করতে হবে। যারা কষ্ট করতে পারে তারাই আসলে ভালো জিনিস পাওয়ার দাবিদার। সো যেই জিনিসটা বললাম যে আপনারা এখান থেকে 5440 থেকে 5380-র মধ্যে যখন মার্কেটটা আসবে, তখন আপনারা কেনাকাটা করবেন কিছুটা ট্রেডিং করার জন্য। এই কেনাকাটাটা করলে আপনি এখান থেকে একটা ভালো মুভমেন্ট পেতে পারেন, একটা মুভমেন্ট পেতে পারেন যেটাতে আপনার পোর্টফোলিও 5 থেকে 10%-এর মতো বৃদ্ধি পাবে, খুব বেশি বৃদ্ধি পাবে না। বাট আপনাকে মার্কেট থেকে যদি মানি বের করতে হয়, মার্কেট থেকে যদি টাকা বের করতে হয়, তাহলে এই ছোট ছোট জিনিসগুলার আপনার গ্র্যাব করতে হবে। আমাদের বাংলাদেশের মার্কেট থেকে খুব বেশি কিছু পাওয়া যায় না, খুব বেশি কিছু পাওয়া যায় না। তো যাই পাওয়া যায় সেটাকে আসলে সোনার হরিণের মতো দেখতে হবে এবং সেটা গ্র্যাব করতে হবে। সো এখন এইগুলা ইনভ্যালিড তো হইতে পারে। ইনভ্যালিড হইলে কি হবে? ইনভ্যালিড হইলে দেখা যাবে যে মার্কেট 5370-এর নিচে চলে গেছে, বা মার্কেটে এইরকম একটা বড় সড়ো ডাউন ক্যান্ডেল তৈরি হয়েছে, যেই ক্যান্ডেলটাতে বুঝাই যাচ্ছে ডাউন সাইড মোমেন্টাম অনেক বেশি। তবে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা কমবে মার্কেট আগামী একদিন বা পরের দিন হয়তো বাড়তে পারে। বাট যাই হোক, এই মাইক্রো লেভেলে যাব না। জাস্ট এখান থেকে বুঝতে পারবো যে আমরা এখানে মার্কেটটা কিছুটা কমার পরে এই জায়গাটার মধ্যে থেকে মার্কেটটা একটা টার্ন করবে। এই টার্নটা আপনাদের ধরতে হবে এবং এই টার্নটা ধরে আপনাদের প্রফিট করতে হবে। আগামী দিনই দেখবেন যে 5440 সামথিং, 5430 বা 35-এ চলে আসতে পারে মার্কেটটা। এবং মার্কেটটা যদি এই জায়গা থেকেই রিজেকশন খায়, মার্কেটটা ধরেন নিচে আসলো, নিচে এসে আবার ওপরে উঠে গেল মার্কেটটা, ওই দিনই বুঝতে পারবেন মার্কেটটা 5400-র মধ্যে আইসা আবার 430-এ গিয়ে ক্লোজ হইলো। যদি এইরকম করে তাহলে ভাববেন যে মার্কেটটা ওই এর পরের দিন থেকেই হচ্ছে আবার টার্ন অ্যারাউন্ড করবে উপরের দিকে। সো একটা খুবই ইন ডেপথ অ্যানালাইসিস এই বাংলাদেশের মার্কেটে আসলে এই ধরনের ম্যাক্রো লেভেলের অ্যানালাইসিস, ইন ডেপথ অ্যানালাইসিস আপনি আর আশা মনে হয় না কোথাও পাবেন, কারণ এইটা আসলে এইভাবে কেউ এই জিনিসগুলা ভেঙে ভেঙে বুঝায় না। কারণ দেখা যায় যে কনভেনশনাল ওয়েতে সব সব যারা আছে সবাই ম্যাক্সিমাম দেখেছি যে কনভেনশনাল ওয়েতে হচ্ছে অ্যানালাইসিসগুলো করে। বাট আমি বলবো যে ট্রেডিং জিনিসটা অনেক আপগ্রেডেড হয়ে গিয়েছে, নতুন নতুন অনেক জিনিস চলে আসছে ট্রেডিংয়ে। যুগের সাথে আপডেটেড না থাকতে পারলে দেখা যাবে যে এই ধরনের অ্যানালাইসিসগুলো বোঝা যায় না, সবাই তাই করতে পারে না। নিজের একটু ঢাকঢোল পিটাই নিলাম, বাট আলটিমেটলি এইটা দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আসলে ঢাকঢোল পিটানোর জন্য বলি নাই, ফ্যাক্টের জন্য বলছি। সো অনেকেই ভিডিও দেখেন, আহ, অনেক 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 চ্যানেল যারা রান করতেছেন তারাও ভিডিও দেখেন, এটা বোঝা যায় হচ্ছে ইউটিউব স্টুডিওতে গেলে ক্রিয়েটার যারা আছে তারাও ভিডিও দেখে, এই জিনিসটা বোঝা যায়। তো যারাই দেখছেন না কেন এই ভিডিওগুলো, তারা চেষ্টা করবেন নিজেদের নলেজটা আরো আপস্কেল করার জন্য, যাতে আপনারা যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন জিনিস শিখতে পারেন। আর অনেকে আছে যে একটা জিনিস শিখেই হয়তো মোটামুটি কাজ করে ফেলতে পারে, সেটা যদি হয় তাহলে সেটাও ভালো। সো অনেক বকবক হইলো আমাদের হচ্ছে কি নিয়ে, আমাদের ইন্ডেক্সের অ্যানালাইসিসটা নিয়ে। এরপরে এখন আমি আপনাদের সাথে কি করব, এখন আপনাদের সাথে বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব।
আচ্ছা, কিছুক্ষণ পরে আসলে চার্জ শেষ হয়ে গিয়েছিল, ল্যাপটপের চার্জটা দিয়ে আসলাম। আহ, আমরা চলেন যে শেয়ারগুলো সবচেয়ে বেশি ভলিউমে ট্রেড হচ্ছে সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। সো সেইটা দেখার জন্য আমি আপনাদেরকে স্ক্যানারে নিয়ে যাব, দাঁড়ান স্ক্যানারটা রেডি করে নিই। চলেন আমরা একটু কয়েকটা শেয়ার দেখি। সেটা হচ্ছে ফার্স্টেই দেখবো আমরা হচ্ছে পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। সো এটা গত এক সপ্তাহে অনেকটা কমে গেছে। আমি ভোলাটিলিটি দিয়ে স্ক্যানারটা সেট করছি, তো অনেক কমে গেছে। সো এইটা কতটুকু কমবে কেউ কিছু বলতে পারবে না আলটিমেটলি। 1 টাকা 20 পয়সাতে আছে। সো যারা আছে তারা যদি চিন্তা করেন যে আসলে কি করব, আপনি এখান থেকে কিছুই করার নাই আপনার। সম্ভব হইলে টাকাগুলা যাই অল্প কিছু টাকা আছে বের করে বসে থাকেন। মার্কেট যখন আর একটু নিচে আসবে তখন আবার ইনভেস্ট করবেন অন্য জায়গায়। সরি আসলে আহ, খুবই বাজে শেয়ার ছিল প্রথমেই। আমি এগুলোর করার পরে আরো কিছু জিনিস নিয়ে হয়তো আলোচনা করব, বাট এই স্ক্যানার থেকে দেখি কি কি জিনিস আসছে। হাক্কানি পাল্প যদি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে বেশ ভালো লেভেলের বৃদ্ধিটা পাইছে এবং এইটা আলটিমেটলি আপ ট্রেন্ডে আছে এবং এইটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে আই গেস। আপ ট্রেন্ড কন্টিনিউ করবে 94 টাকার উপরে, আবার এটা ব্রেকআউট করে আলটিমেটলি 120 টাকার দিকে এটা তার জার্নি স্টার্ট করবে। বাট এই মার্কেটের যে অবস্থা সেইখান থেকে একটু কনসার্নের বিষয় আছে, বাট তারপরেও বলবো যে খুব খারাপ কিছু দেখতেছি না এটাতে। আহ, যতদিন পর্যন্ত এই লেভেলটা ধরে রাখতে পারে, এইটা বা হচ্ছে এই লেভেলটা যতদিন পর্যন্ত ধরে রাখতে পারে, বলবো যে ইটস মোরলেস ওকে। আপনারা এখানে যদি ইনভেস্টও করেন, কেউ এই লাইনগুলোতে আসলে 73 74 75 এই লাইনগুলোতে আসলেই যদি কেউ ইনভেস্ট করেন, তাহলে দেখা যাবে যে এটা শর্ট টার্মে হয়তো 94 95 টাকা পর্যন্ত এটা যাবে। বাট এরপরে ব্রেকআউটটা করবে। ব্রেকআউটটা করার কারণ দেখতেছি আমি এখানে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের মতো প্যাটার্ন দেখতে পাচ্ছি, হচ্ছে অ্যাডাম ইভ দেখতে পাচ্ছি কিছুটা। অ্যাডাম ইভ না আসলে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নই। সো এইটা আলটিমেটলি বাড়া উচিত, বাড়ার কথা। তো এরপরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আমরা ইন্নালিল্লাহ, এত কমে গেছে। আচ্ছা, আমরা কিন্তু সবকিছু সেল করে দিয়েছিলাম হয়তো এই লেভেলটাতে 87 টাকা লেভেলে সবকিছু সেল করা। 87 থেকে এটা 95 পর্যন্ত গেছিল, বাট ওইটা আপনি কখনো ভাববেন না যে সবার উপরে সেল করতে পারবেন, এটা সম্ভব না সবার উপরে সেল করা। আহ, এটা অনেকটা নিচে নেমে গেছে এখন। নিচে নামছে, বাড়ার চেষ্টা করছিল আহ, গতকালকে, বাট বাড়তে পারে নাই। আজকে তো কমেই গেল মার্কেট কমার সাথে সাথে। মার্কেটটা যখনই বাড়বে তখন এইটা একটু জাম্প করবে। সো এই জাম্পে আপনারা ছেড়ে দিবেন। আপনারা যারা অনেক কমে গেছে ভাবতেছেন, তারা একটু যখন জাম্পটা পাবেন 77 78 টাকা লেভেল পর্যন্ত, তখন এটা ছেড়ে দিবেন, জাস্ট ছেড়ে বের হয়ে যাবেন। এইটাই মনে হয় ভালো হবে। কি পচা পচা কোম্পানি চলে আসছে আর, মানে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফারিস্ট, সরি ফারিস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট। তো কত নিচে যাবে এটার আসলে কোনো কিছু বলার নাই, কতটুকু নিচে যেতে পারে, বাট আলটিমেটলি অত ভালোভাবে দেখার কিছু নাই। যাদের আছে কোনো কিচ্ছু করার নেই। ধরে রাখছেন অনেক উপর থেকেই, যেটা অনেক আগেই ছেড়ে দেওয়া দরকার ছিল। এখন জাস্ট হচ্ছে বের হয়ে যান, টাকাটা জাস্ট জলে গেল আর কিছুই না। যত বসে থাকবেন তত প্রবলেম হবে এইগুলা নিয়ে। আচ্ছা, আমরা এটা এখান থেকে দেখেন, ঠিক 382 থেকে নিচে আসছে। 382 থেকে যখন নিচে আসে তখন দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম এই রূপালী লাইফ ইন্স্যুরেন্স বা 382 থেকে নিচে আসলে এইটা হচ্ছে এখান থেকে গিয়ে আবার উপরের দিকে যেতে পারে যদি মার্কেটটা ঠিক থাকে। মার্কেটটা যদি ঠিক থাকে তাহলে এই ধরনের একটা মুভমেন্ট করতে পারে। আহ, এখন খুব ভালো পজিশনে আছে, 100
3-4 টাকা লেভেলে আসলে এটা আবার নিতে পারেন ট্রেডিং এর জন্য, তখন আবার এটা 120-25 টাকায় বিক্রি করতে পারবেন। সো এই জিনিসগুলো লেভেলগুলো আমি আইডেন্টিফাই করে দিচ্ছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। ইনটেক 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 সবাই তো কিনে এখন ধরা খাইয়ে আছেন, ম্যাক্সিমাম মানুষ হয়তো। আর অনেকেই আছে যে কমে যাচ্ছে এই কারণে ছাড়তেছেন না, আলটিমেটলি কি হচ্ছে সেটা দেখি আপনাদের সাথে। আহ, এইটা কতটুকু কমতে পারে, এইটা এইটা দেখা যাবে যে সেই 32 টাকা পর্যন্ত আসতে পারে, তারপরে এটা একটা মুভমেন্ট করতে পারে, সম্ভাবনা বেশি এটার। দেখি 32 টাকা লেভেলে এইটার আর কোনো কিছু আছে কি না, আর কোনো সাপোর্ট টাপোর্ট আছে কিনা 32 টাকা লেভেলে। 34 টাকাতে একটা হরাইজন্টাল সাপোর্ট দেখতে পাচ্ছি, বাট এই সাপোর্টটা অনেক আগের, এইটা কাজ করবে কিনা জানি না, বাট আমরা এটা দেখতে পারি। এই 33 টাকা 80 থেকে 32 টাকা কত লেভেল পর্যন্ত, এইটা হয়তো 32 টাকা 20 পয়সা, এই লেভেলে আসার পরে এটা একটা বাউন্স ব্যাক করবে। এটার কারণও আছে যে এটা হচ্ছে এই মুভিং এভারেজ গুলো এটা উপরের দিকে চলে যাবে, তখন এটা হচ্ছে এইটা এখান থেকে সাপোর্ট পেয়ে বাউন্স ব্যাক করবে। সো ইনফরমেশন সার্ভিস আইএসএনএল, এইটার ক্ষেত্রেও কি বলবো, এটাও তো অনেকটা বেড়ে আছে। সেই 40 টাকা থেকে এত বাড়লো। সো এইটা এইটা যদি নামে, সো এইটা নামলেও দেখা যাবে এই 87 টাকা লেভেল পর্যন্ত নামতে পারে, বা হচ্ছে দেখা যাবে যে 97 টাকা, এই লেভেল থেকেও আপ মুভমেন্ট দিতে পারে। তো যদি দেখেন যে 97 থেকে আপ আপ মুভমেন্ট দিছে, তাইলে এটা একটু বাড়বে, বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি এখান থেকে আপ মুভমেন্ট দেয় তাহলে এটা হয়তো এরকম করবে, 120 পর্যন্ত আবার যাবে। 97 টাকায় এসে আপ মুভমেন্ট দিলে, কিন্তু 97 টাকায় যদি না ধরে, যদি হচ্ছে 87 টাকায় চলে আসে, দেন এটা হয়তো হচ্ছে আপনার 87 থেকে 100 টাকা বা 105 টাকা পর্যন্ত আর একটা মুভ দিয়ে তারপরে নিচে নামবে। সো এটা হচ্ছে এটার প্রাইস প্রেডিকশন গুলো, এই জিনিসটা আমরা দেখতে পারি মার্কেটে। এগুলো সবই হচ্ছে ধারণা করা, এত ধারণা করা হচ্ছে ফিবোনাচির উপর বেস করে ধারণা করে, কারণ এই শেয়ার তো অল টাইম হাই চলে গেছে। সো এটার কোনো সাপোর্ট নিচে আর পাবো না, এই জায়গাটুকু হচ্ছে একেবারে সাপোর্টবিহীন জোন। সো এখান থেকে সাপোর্ট পাবে হচ্ছে ফিবোনাচি রেশিওর উপর বেস করে সাপোর্টটা পাবে। আচ্ছা চলেন আমরা এখন দেখি কিছু শেয়ার যেগুলো অনেক ভ্যালুতে ট্রেড হয়েছে। রবি শেয়ারটা দেখি। দেখেন রবি শেয়ারটা একটা লং টার্ম ডাউন ট্রেন্ডের মধ্যে, ওই ঠিক উপরের জায়গা থেকে হচ্ছে রেজিস্ট্যান্স পেয়ে নিচে আসছে। সো রেজিস্ট্যান্স পেয়ে নিচে আসছে, ঠিক আছে। সো এখন কোথায় আসতে পারে, 29 টাকা বা 30 টাকায় যদি বলি, 30 টাকা একটা ভালো লেভেল এটার সাপোর্টের জন্য। সো এটা যদি এখান থেকে একটু উপরের দিকে যায় অবাক হব না, বাট এই 29 টাকা 80 পয়সা বা 30 টাকা লেভেলটা ব্রেক করে ফেললে এটাকে আমরা আবার নিচে চলে আসতে দেখবো। ইন দ্যাট কেস এই জায়গায় চলে আসবে, হয়তো 26 টাকা লেভেলে চলে আসবে, বাট আমার মনে হয় না এতটুকু নিচে আসবে, কারণ এখানে আমি একটা কাপ অ্যান্ড শোল্ডার প্যাটার্নও দেখতে পাচ্ছি। সো এই কাপটাও ব্রেকআউট করছে, সো যেহেতু ব্রেকআউট করছে, এটা এখান থেকে মিনিমাম হয়তো দেখা যাবে যে এই লেভেলটা পর্যন্ত যেতে পারে, 45 টাকা লেভেল পর্যন্ত রবি চলে যেতে পারে। তো এটা যাওয়ার জন্য কি করতে হবে, এটা যাওয়ার জন্য হচ্ছে এই যেই ডাউন ট্রেন্ড লাইনটা আছে, এই লাইনটা ব্রেক করতে হবে। এই লাইনটা কোথায় থাকবে দেখেন, 33 থেকে প্রায় 32 টাকা পর্যন্ত এই লাইনটা থাকবে। সো যখনই এই লাইনটা ব্রেকআউট করবে, ধরলাম 33 টাকাটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করার সাথে সাথে দেখবেন যে এটা একটা উপরের দিকে আপ মুভমেন্ট দিবে 37 টাকা পর্যন্ত, দেন আরেকটা আপ মুভমেন্ট দিবে এটা 45 টাকা পর্যন্ত।
একমি পেস্টিসাইড দেখেন ডাউন ট্রেন্ড ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে, এটার রেজিস্ট্যান্স থাকতে পারে 20 টাকা 30 পয়সা লেভেলে। এটা বর্তমানে 18 টাকা 60 পয়সাতে আছে। 18 টাকা 60 পয়সায় আছে এবং এটা আস্তে আস্তে বাড়তে পারে, এই ধরনের প্রবাবিলিটি আছে। একটাই প্রবলেম, সেটা হচ্ছে অনেক বেশি স্টিফ একটা ডাউন ট্রেন্ড লাইন, মানে আপ ট্রেন্ড লাইন ধরছে এটা। এত স্টিফ আপ ট্রেন্ড লাইন প্রবলেমে পড়তে পারে অনেক সময়। তো দেখা যাবে যে এই চ্যানেলটা থেকে যখনই ব্রেকআউট করে খুব শার্প একটা ডিক্লাইন হবে, খুব শার্প একটা ডিক্লাইন চলে আসবে। এটা কি আদৌ ও এই 20 টাকা লেভেল পর্যন্ত যাবে কিনা সময় বলে দিবে, বাট একটু কষ্ট হবে হয়তো যেতে। বর্তমানে যেই সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনের থেকে একটু কষ্ট হবে, বাট তারপরেও 20 টাকা পর্যন্ত এটা ধরে রাখা যায়, বা 20 টাকা এটা প্রফিট টার্গেট সেট করা যায়। যে পরিমাণ ব্রেকআউটটা করেছে, ব্রেকআউট করার পরে কিন্তু ওই লেভেলে এসে সে সে কিন্তু রিটেস্ট করে নেয়। সো যদি সে রিটেস্ট করার জন্য একটু নিচে আসে দেন যদি যায়, তখন সে 20 টাকা না, সে একেবারে 25 টাকা পর্যন্ত চলে যাবে। সো যারা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারা হয়তো বুঝবেন, রিটেস্টের পর এটা যদি এখন নিচে চলে আসে, নিচে চলে এসে যদি আবার 15 টাকা বা 14 টাকা লেভেলে রিটেস্ট করে, এই লেভেলে যদি কেনা যায়, যদি পায় কেউ এই লেভেলে কিনলে তার একটা হিউজ প্রফিট চলে আসবে। সে প্রায় 10 টাকার মতো প্রফিট লাভ করবে। ওকে, কেবিপিএল লম্বা একটা ডাউন ট্রেন্ডে আছে। এই ডাউন ট্রেন্ড ব্রেকআউট না করা পর্যন্ত এটা নিয়ে কেউ আশাবাদী হতে পারবে না। আলটিমেটলি এটা নিচে নামার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বর্তমানে যেই সিচুয়েশন আছে, যদি আর একটু যায়ও 170 পর্যন্ত যদি যায়ও, এটা আবার নিচে নামবে, এটা হয়তো আর উপরের দিকে উঠবে না। ডোমিনেস স্টিলটা দেখি, ডোমিনেস স্টিলটা তো অনেক বাড়ছে, অনেক অনেক অনেক, একেবারে এটার হাইয়েস্ট যতটুকু দেওয়ার কথা সেই জায়গাটা অলরেডি দিয়ে দিছে। সো এইটা থেকে এখন জাস্ট হচ্ছে যাই হয়েছে না কেন বের হয়ে যেতে হবে। প্রফিট থাকলে প্রফিট, লস থাকলে লস। অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি করছে দেখেন। অনেকে হয়তো লসে আছে এটাতে, বাট কিছু করার নেই, যা হওয়ার তা হয়ে গেছে। সো এটা থেকে এখন আর দাঁড়ায় থেকে লাভ হবে না। এই সামিট থেকে সবাই হচ্ছে বের হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা উপরের দিকে উঠতেছে, কারণ কি জানি না। 36 টাকা পর্যন্ত হয়তো যেতে পারে, বাট আলটিমেটলি আপনারা এটা ধরে রাখেন না। এটা ধরে রাখলে আপনাদেরই ঝামেলা হবে। যা বাড়ছে, লস থাকলে লস, লাভ থাকলে লাভ, এখান থেকে এখন বের হয়ে যাওয়াই কাজ। 34 টাকা 70 পয়সা আছে, এটা হয়তো 37 টাকা পর্যন্ত যেতে পারে। এসপি সিরামিকটা দেখি। খুব সম্ভবত এটাতে ডাউন ট্রেন্ড আছে, তো এই ডাউন ট্রেন্ড থেকে আবার পড়ে যাবে, এটার সম্ভাবনা অনেক বেশি। ধরেন এখানে গিয়ে এটা হয়তো আবার 22 টাকা 24 টাকা লেভেলে গিয়ে আবার নিচের দিকে পড়ে যাবে। তো এটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করতে পারিনি। আর যদি এটা কখনো ব্রেকআউট করে, হয়তো এরকম যদি করে, তো এখান থেকে আবার উপরে উঠবে, বাট সম্ভাবনা অনেক কম, যেহেতু ফান্ডামেন্টাল খুব বেশি ভালো না। সো এই ছিল মোটামুটি শেয়ারগুলো নিয়ে আলোচনা। আহ, তেমন ভালো শেয়ার নাই বর্তমানে। আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন, ইন্ডেক্সটা দেখেন, ইন্ডেক্সটা দেখে তারপরে হচ্ছে ডিসিশন নেবেন ইন্ডেক্সটা কি করতেছে। যদি এই লেভেলগুলো থেকে 5,440 থেকে 5,380 এই জোনটা থেকে মার্কেট ঘুরে যায়, তাহলে একটা আপ ট্রেন্ড পাবেন 5,600-র উপর পর্যন্ত। তো সেই আপ ট্রেন্ডটা কাজে লাগালে আপনার পোর্টফোলিও 5 থেকে 10% বাড়বে। 100% বাড়ার তো প্রশ্নই আসে না, 20%ও বাড়বে না মনে হয়।
সো যতটুকুই পারে অতটুকু নিয়ে জাস্ট ঘরে বসে থাকবেন, বাকি কনফার্মেশন বা বাকি বুল মার্কেট আসার আগ পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।